কে কে কিনছে? শাহরুখ খান, सलमान खान, अमिताभ बच्चन, बिग बी, डोनाल्ड ट्रम्प, मोदी जी, जोगी जी, बड़ बड़ नेतारा अंबानी आदानी। কেন? পৃথিবীতে যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ। বাঁচার লেগে আমরা চাঁদে পালিয়ে যাব, মরে তো এরাই মরবে। কিন্তু এই হারামখোররা তো আর কোরআন জানে না। আল্লাহ তাআলা ধ্বংস করবেন পৃথিবীকে, আমরা জমিনের ওপরে আছি। রেওয়ায়েতে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবেন, সমতল করবেন গোটা পৃথিবীকে। এটা কোরআন এবং হাদিস। কিয়ামতের ময়দান তৈরি হবে। তৃতীয়বার সিংহায় ফুঁক দিবেন, মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে। আর পশ্চিম দিকে একটা আগুনের ঝোঁকা এসে টেনে নিয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে। আমার ভাই, আমরা টুক করে যাব। যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে, তাদের অবস্থাটা কি হবে? কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে, শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন। কটা বললাম? পাঁচটা। নবী, পয়গম্বর, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে, পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন। সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা নাম্বার এক। আপনারা কে কতটা জানেন জানি না, শিক্ষিত লোকরা জানবে। 2012 সালে একজন পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা, সেই বৈজ্ঞানিক 2012 সালে বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই। আচ্ছা, পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে? আছে। এটা 12 সাল। গত বছরের রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে রোজার মাসে। কি বক্তব্য? আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, রমজান মাস, 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানটা হবে, কিয়ামত পৃথিবী ধ্বংস করবেন, মাসটা হবে রমজানের মাস, আর 15ই রমজান শুক্রবার পড়বে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে। সব ভাই ভয়ে মরে গেল। আমি কলকাতা মিটিয়াপুর যে আদায় করছি 15ই রমজান, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি, ফোনটা রাখ, আমি মাদ্রাসার আদায় করছি, এখন ঝামেলা করি না। কত দুঃখ লাগে। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। কেন? আল্লাহর কসম, নবীজিকেও বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, হে নবী কিয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি, খালি কিয়ামতের আলামত বলে দিয়েছে। নবীজিকে বেঈমানরা প্রশ্ন করলো, কি বলে? বেঈমান মুশরিকরা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন তোমরা শোনো, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, তাদেরকে বলে দাও ফাইদা বারিকাল বাসার। এখানেও তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত বলে দিলেন। সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয়। আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, আল্লাহ, চোখটা বেরুবে না? বেরুবে না? এইভাবে দাঁড়িয়ে যাবে। কোরআনে এই অর্থটাই, আল্লাহ এই ভাষাটাই বলেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব, চাঁদের আর আলো থাকবে না। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। এটা কোরআন।
মানুষ ছুটাছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিনে আমার আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। সবাই আল্লাহর কাছে দণ্ডায়মন হবে। এটা কোরআন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু এখানে একটা কথা শুনেলেন, আমাদের অনেক মুসলমানের ঈমান দুর্বল। ছেলে না হলে আমাদের মতো মৌলবীর কাছে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন ছেলে হবা। হ্যাঁ, আপনি মালদা স্টেশনে পাবেন, স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, মাথায় সরষের তেল লাগিয়ে আঁচুড়ে সকালবেলায় বসেছে অ্যাটার্জি খুলে, আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে, আর কি কি সব লেখা আছে। কি ব্যাপার বলে, জ্যোতিষী, হাত দেখে ভাগ্য বলে দেয়। অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে, 50,000 বেতন পায়, মালদায় চাকরি করে, এসে নেমেছে শামসি থেকে। ভাই আমার হাতটা দেখো, ওরে বাবারে বিরাট গোলমাল, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হয়নি, বিবির সঙ্গে ঝগড়া চলছে। বিরাট গোলমাল, ভাগ্যটা কি করে ফিরবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে হাতে লাগাবে, তোমার ভাগ্য ফিরে যাবে। হাইরে মুসলমান, হাইরে মানুষ, 70,000 বেতন পায়, যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। পাথরটা যে দিচ্ছে, যদি একটা পাথর বিক্রি হয় 200 টাকায়, 70 টাকা লাভ করেছে, না হলে 100 টাকা লাভ। কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। রাজুদা ওই পচা মাল খেতে পাবে, ভালো নয়। এখন আপনারা জানেন ডিজাইনে সব কিছু চলছে। আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে, দিবে না? দিবেন না। গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে, ভালো লাগবে না। ভোর 5টায় হারামখোর মালদাটাকে গিয়ে লাইন দিয়েছে, বলছে আমি মালদা থেকে এসছি, রাজুদার পরোটা খাবো। হারামখোর বইয়ের গাওয়া ঘিয়ের পরোটা ভালো লাগলো না, পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে। এর থেকে দুঃখ ডিজাইন। হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে, ছোট পোশাক পরে চা বিক্রি করছে, যত ভিড় খালি ইয়ং ছেলেদের। দিদি চা, কিসের? ওটা তো চায়ের ভিড় নয়, ওটা দিদির ভিড়, ওর শরীরের ভিড়, ওর পোশাকের ভিড়। এটা আমি শরীয়ত বলছি, আপনাদিকে গল্প বলি নাই। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে, তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে, কেউ চা খাবার নিয়ত নয়। যদি বলেন চায়ের ভিড়, তাহলে সুজাপুর ডাঙ্গায় যেতে হবে চা খেতে, ওইটা হচ্ছে চায়ের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই, বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই, আমি জোর করে দিই। ওইটা হচ্ছে চায়ের ভিড়, আর ওটা হচ্ছে শরীরের ভিড়, ওটা হচ্ছে তার দেহর ভিড়, চায়ের ভিড় নয়। এটা কিয়ামতের আলামত। বর্বরতা বেড়ে যাবে, লেখে নিয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, অনুভব করতে পারবেন না। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতে লিগেল। আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। সমকামী, এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা ইমামদের যুগের পাপ নয়, এই পাপটা ইমাম বুখারী, ইমাম তিরমিজির যুগের পাপ নয়। এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছে। ম্যাপটা খুলে দেখবেন, পৃথিবীর ম্যাপটা,
আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিন। এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন, এই পাপকে আপনি মেনে নিচ্ছেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, তুমি বুঝতেই পারো না জিনা কোনটা। আপনি মনে করেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন, ইসলামে ওই জন্য মেলা হারাম। ইসলামের নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম। শরীয়ত বলছে। আমার ভাই, যদি আপনি বলেন আপনাদের মতো মৌলী সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন? ওরে হারামখোর, আমি তো অনেক দূরের কথা, মৌলবি মুল্লা তো অনেক দূরের কথা। খোদ একজন নবী, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, সূরা ইউসুফ নবী বলছেন, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড়িয়ে গেল, ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো। হযরত ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, আল্লাহ আমাকে হিফাজত করেছে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সুযোগ আছে জিনা করে লাও। আল্লাহ আমি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ইয়াসিন কি করে বাঁচতে পারে? আমার মধ্যে নফস দিয়েছে, আমার মধ্যে যৌবন দিয়েছে, ওই জন্য সাবধান হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না, এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায়, না বক্তা নারী দিকে দেখতে পায়, না পুরুষকে তারা দেখতে পাবে, না আমরা তাদেরকে দেখতে পাবো। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা, 30 থেকে 40টা গরু জবাই হয়, ডেলিগেট থাকে না, ফ্রি বিরিয়ানি, 150 টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুর্চি রান্না করে, খালি 70,000 টাকা বাবুর্চি নেয়, ফ্রি খাবার দাবার লোকে দেয়, লোকরাই খায়। আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মায়ের কাছে 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়, আর তারা গেল কোন রাস্তায়। আর আজকে এমন অবস্থা, মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব। আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না যদি বেপরদা করে রাখেন। আমার এই চেহারা, আমার আকৃতি, আমার সবকিছু আমার স্ত্রীর জন্যে। একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে, একটা নারী তার যৌবন, তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে, পর পুরুষের জন্য নয়। কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্যে। 18 পারা 1ম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা মুমিন তারা হবে যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস শুনেলেন তাদের কামিয়াবি কোনটা, আর আমরা নাকাম কি করে হয়েছি। কোরআন আমাদের, রাসূল আমাদের, হাদিস আমাদের, আদর্শ আমাদের, তারপরও আমরা নাকাম কেন? বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে, ঠান্ডা মাথায় চাপিয়েছে। আপনি আলেম বিরোধী হলেন, আপনি কোরআন বিরোধী, আপনি রাসূল বিরোধী। একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন, যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মৌলবীকে গালি দেন। আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে, পরকীয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন, যেহেতু আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। খুব দুঃখের বিষয় এটা। আপনাকে বলে চাই, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে, প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে, নামাজ পড়ার সময় খালি গুটিয়ে দিচ্ছে। ঠিক বললাম না? কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে। কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা, এটাই খালি শরীয়ত
নবীজি এটাই বলেছেন, বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই, হারাম। টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, মারাত্মক দুটো পাপ। এই টাকনুর নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন। নাম্বার 1, টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে, আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না। আপনি ওই পোশাক পরেছেন, অহংকার এসছে টাকনুর নিচে। দ্বিতীয় নম্বর, আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কুকুরের গু ঠেকে গেল, কুকুরের মুখ থেকে গেল, যেহেতু টাকনুর নিচে প্যান্টের, বুটের নিচে প্যান্ট, চপ্পলের নিচে প্যান্ট, ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে, ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন, মারাত্মক। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো সকাল 6:30, লাইন লম্বা। আমি ঢুকেছি, গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম, বোর্ডিং পাস করাবো 8টায়।